আসসালামু আলাইকুম বন্ধুরা, 15 রোজার ব্লগটা নিয়ে চলে আসলাম। গতকালকে রাতে আমি 3টার দিকে ঘুমিয়ে গিয়েছি। তারপর আমাকে 4:30টার দিকে অনেক ডাকাডাকি করে উঠানো হলো। উঠেই গিয়ে খাওয়া দাওয়া করলাম, ডিম খেলাম, ভেজিটেবলস খেলাম, দুধ ভাত খেলাম, তারপরে অনেকগুলি পানি খেলাম। তারপরও আজকে সারাদিন মনে হচ্ছিল গলা শুকিয়ে যাচ্ছে। পরে সেহরি টাইমে যে দোয়াগুলি পড়ি সেই দোয়াগুলি পড়ে নিলাম। এর ভিতরে ফজরের আজান হয়ে গেল। রোজার নিয়ত করে নামাজ পড়লাম, কিছু দোয়া কালাম পড়লাম, কিছুক্ষণ তসবিহ পড়লাম। ঘুম ভাঙলো তখন 12:30 বাজে। বান্ধবীর ফোনে ঘুম ভাঙলো। বান্ধবীর সাথে প্রায় ঘন্টাখানেক গল্প করলাম। গল্প করে চলে গেলাম শাওয়ার করে এসেই প্রতিদিন যেটা হয় জোহরের নামাজটা পড়লাম। আজকে শরীরটা খুবই খারাপ লাগতেছিল, তাই শুধু সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম। কোরআন শরীফ তেলাওয়াত করার মতো শরীরে শক্তি ছিল না। আজকে আমি সারাটা দিন খুবই টায়ার্ড ছিলাম। একটু পরপর শুধু মনে হচ্ছিল গলা শুকায় যাচ্ছে আর কেমন যেন একটা লাগতেছিল। তো তারপর কিছুক্ষণ শুয়েছিলাম, এই জন্যই, যেহেতু শরীরটা অনেক খারাপ লাগতেছিল। এর ভিতরে আসরের আজানটা হয়ে গেল। তখন আসরের নামাজটা পড়ে নিয়ে কিছু তসবিহ পড়লাম। আজকে অত বেশি দোয়া কালাম কিছুই পড়তে পারিনি, সবই অল্প অল্প পড়লাম। এর ভিতরে তো ইফতারের টাইম হয়ে আসতেছিল। কিচেনে গেলাম, গিয়ে দেখি আম্মু ভাজাভাজি করতেছে। এই যে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলি দেখে ভাজাভাজি করতেছে। এগুলো ভাজাভাজি হতে হতেই আজান হয়ে গেল। ইফতারের এসে বসলাম। আজকে তরমুজ ছিল, অ্যাপেল ছিল, খেজুর ছিল, সিদ্ধ ডিম তো ইদানিং প্রতিদিনই খাচ্ছি। প্রথমেই দোয়া পড়লাম, দোয়া পড়ে ইফতার শুরু করলাম। একেবারে 1 গ্লাস পানি খেয়ে ফেলছি আজকে, মানে এত খারাপ লাগতেছিল, মনে হচ্ছে শুধু ইফতারের পরে আজকে শুধু পানি খেতে ইচ্ছে করছে। তারপরে খেজুর খেলাম। তারপর আজকের তরমুজটা বেশ মানে ভালোই লাগছে, যদিও এখনও তরমুজের সিজন না, সে অনুযায়ী ভালোই লাগছে। আর অ্যাপেলটা আমাদের সাধারণত দেখা যায় অ্যাপেলটা একটু মিষ্টিটাই সবাই আনাই হয়, খুব কমই খারাপ পড়ে। আর তরমুজটা এবার আজকেরটা ভালো ছিল। এর আগের দিন যেটা খেয়েছিলাম ওটা অতটা টেস্টি লাগে নাই, কিন্তু সেই তুলনায় আজকেরটা ভালো ছিল। অত বেশি ভালো না হলেও সিজনের আগে যেহেতু, সেই তুলনায় ভালোই ছিল। এরপরে ডিম সিদ্ধ খেয়ে নিলাম। আমি তো প্রতিদিনই একটা করে ডিম সিদ্ধ খাচ্ছি। তারপর আজকে খেয়েছিলাম দই চিরা, কলা দিয়ে আমি খাই। এটা অনেকেই দেখি কলা ছাড়া খায়, আবার অনেকে কলা দেয়, আরও সাথে অনেক ধরনের ফ্রুটস দেয়। তো আমি এই কলা দিয়ে, দই চিরা দিয়ে এভাবেই খাচ্ছি। এবার ভালোই লাগতেছে। এরপর নামাজে গেলাম। নামাজ পড়ে এসে ভাজাভাজি খেলাম। আজকে পেঁয়াজু ছিল, বেগুনি ছিল, আলুর চপ ছিল, ছোলা ছিল, সাথে তো শসা, পেঁয়াজ এগুলি নেওয়াই হয়, নিয়ে একটু মজা করে আর কি খাওয়া হয়। এটা না খেলেও আসলে ভালো লাগে না, যতই যা কিছুই খাই ভাজাভাজি খেতেই ইচ্ছা করে। তারপরে 1 কাপ চা খেলাম, চা খেয়ে ইফতার শেষ করলাম।